এ বিশ্বাস আমাদের আছে, যদি থাকতো সুদে টাকা খাটাতো না। সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে এলাকায়, চিনেন আপনারা? আরে হ্যাঁ কিনা বলেন, চিনেন? চিনেন না? চিনিয়ে দিচ্ছি, চিনে নেবেন। সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা, বেটার বিয়েতে ডিমেন নেই যারা। সুদখোরের চাইতেও বড় হারামখোর এরা। জি, মজাক ভাবিয়েন না, এটাই বাস্তব। এ সুদখোরের চাইতেও বড় হারামখোর এরা, বেটার বিয়েতে ডিমেন নেই যারা। উত্তর দিনাজপুরে একটা জলসায় গিয়েছিলাম অনেকদিন আগে, তো আমাকে বলছে হুজুর বেটার বিয়েতে ডিমেন নেওয়া কি জায়েজ না না জায়েজ? আমার রাগ হলো, এইগুলো মশলা জিজ্ঞাসা করার কি আছে, সবাই জানে, আবার নতুন করে বলতে হবে কেন? তা আমি কি বলবো উত্তরে, আমি চুপ করে থাকলাম। তা আবার বলছে হুজুর বললেন না, তবু আমি চুপ করে থাকলাম, উত্তর দিলাম না। তা আবার বলছে যে হুজুর বললেন না। তাহলে আপনাদের এলাকায় বকরা আছে? তা বলছে আছে। বকরি নিয়ে আসে? বলছে আসে। টাকা নেই? বলছে নেই। বলে ওই রকম ওই রকম। এরা মানুষ? আরে বলেন না, এরা মানুষ। দেখতে মানুষের মতো কিন্তু আসলে মানুষ না। আল্লাহ বলে আমি জান্নাত মানুষের জন্য তৈরি করেছি, জীবজন্তু জানোয়ারের জন্য না। বলে হুজুর মানুষ কারা? মানুষ কারা? মানুষ হলো তারা খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যারা, মানুষ হলো তারা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যারা, মানুষ হলো তারা। আচ্ছা বলেন, ক্লিয়ার হয়নি এখনো? খানা আর পায়খানা কি হুজুর একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা বলেন, কুকুরকে খাবার দিলে খাই, খাই তো, আর পায়খানা? পায়খানাও খাই। শুয়োর খাবার দিলে খাই, আর পায়খানা বেশি করে খাই, ঠিক কিনা বলেন? এর নাম হলো কি? শুয়োর। শুয়োর খানাও খাই, পায়খানাও খাই। আজকে ভারতবর্ষের যত বড় বড় র্যাঙ্কের অফিসার, আল্লাহ বুক থাবড়ায়, টোটো চালায়, তাতে কি হলো? টোটো চালাতে পারি কিন্তু দুটো বেটাকে মানুষ করেছি। বলে কি করে করলে? কি করলে? বলে একটা ডাক্তার আর একটা অফিসার। ওই অফিসারের কথা বলি, ভারতবর্ষের যত অফিসার আছে এরা সরকারি বেতন পায় কি পায় না? পায়। কম পায় না? যথেষ্ট পায়। যথেষ্ট পায়। সরকারি বেতনও পায়, আর টেবিলের নিচে বলেন টেবিলের নিচে ঘুষও খায়। এবার ভেবে দেখেন, বেতনটা হলো তোমার জন্য খানা, টেবিলের নিচে এটা হলো তোমার জন্য পায়খানা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, তারা কারা? বলেন বলেন। আমি বলে মার খাবো? ভাববেন, যারা ডাক্তার হয়েছে এরা নিজেকে প্রতিষ্ঠিত মনে করে। যারা বড় বড় ডাক্তার, এদের যদি আসলিয়াত জানতে চান, নার্সিং হোমে রোগী নিয়ে যান। গার্জেনের হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম থাকে ওটাও চুষে খাই। আরে বলেন না, খাই কি খাই না? আল্লাহ বলে তুমি ডাক্তার হয়েছ মানি, মানুষ হয়েছ মানি না। মানুষ হয়েছ আমি আল্লাহ, সেটা মানি না। আর যারা উকিল হয়েছে, উকিলের বাড়ি যাবেন, বড় বড় আলমারিতে মিথ্যার গোডাউন সাজিয়ে রেখেছে। যদি তা না হয় কোর্টে গিয়ে দেখেন, বিধবা কান্না করতে করতে বাড়ি যায়, আর মার্ডারকারী পান চিবিয়ে বাড়ি যায়। এরকম হয় কি হয় না? এই খেলাটা কার? উকিলের। চক্রান্তটা কার? আল্লাহ বলে বান্দারে তুই উকিল হয়েছে মানি,
কিন্তু মানুষ হয়েছি মানি না। মানুষ হও। যারা নেতা হয়েছে, নেতারা জনগণের মাল লুটে পুটে খায়। খাই কিনা খাই না বলে? ইন্দিরাবাসনের ঘর চাও বলে অবশ্যই চাই বলে আগে 20,000। আপনাদের দিকে বলে কি বলে 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 আগে 20,000 দাও। হাই হাই, গরিব মানুষ একজোড়া কানের রিং ছিল, সুদের উপরে টাকা নিয়ে মেম্বার সাহেবকে 20,000 টাকা দিয়ে আসলো। 6 মাস কেটে গেল, মেম্বার সাহেব ঘর কই? কাগজ পাঠিয়েছি। অত বিরক্ত করলে হবে না, পাঠিয়েছি, যখন আসবে ঠিক তোমাকে ফোন করে জানাবো। 6 মাস ধরে সুদের টাকা গুনছে বেচারা গরিব মানুষ। এরকম হয় কি হয় না? আরে বলেন না, হয় কি হয় না? এরা হলো সমাজের নেতা, এরা হলো জনগণের নেতা, জনদরদি নেতা। হাই 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 রে মানুষ! কাকে মানুষ বলে এটাই ভাবলাম। মানুষটাকে মানুষ কারা? আল্লাহ বান্দা বলে স্বীকার করেছে কাকে? আল্লাহ বান্দা বলে মেনে নিয়েছে কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বান্দা যারা হবে তাদের নমুনা হবে আলাদা। আল্লাহ বলে বান্দারে মানুষ হয়ে আমার কাছে আই, মুসলমান হয়ে মর। কি বলেছে শুনেছেন বক্তাদের মুখে, আলেমদের মুখে? মুসলমান হয়ে মরো, মৌলবি হয়ে মরো এটা বলেনি, বলেছে মুন্সি হয়ে মরো বলেছে, আলিম ফাজিল মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির হয়ে মরো বলেছে না। হাজি গাজী নেতা এমএলএ এমপি মিনিস্টার হয়ে মরো এ কথা আল্লাহর কোরআন বলেনি। মুসলমান হয়ে আসো। কি হয়ে আসো? মুসলমান হয়ে আসলে রিহাই, আর না হলে ঠোকাই। মুসলমান হয়ে, মুসলমান বলে কাকে? বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বলছিলাম যারা নেতা হয়েছে জনগণের মাল লুটে পুটে খায়, রাস্তার পাথর হজম করে খায়, করে না? সিমেন্টের বস্তা স্বামী স্ত্রী ভাগ করে খায়। হাই হাই বেরাদার, মনে রাখেন আল্লাহ এদেরকে মানুষ বলে স্বীকার করে না। ওয়াল্লাযীনা, আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন পরিষ্কার করে দিয়েছে যে মানুষ কারা। আয়াতটা ভুলে যাচ্ছি, পরে শোনাচ্ছি। আল্লাহর কোরআন বলে মানুষ হয়ে আসতে পারলে জান্নাতি, আর না হলে জান্নাত আশা করা যাবে না। তো বলছিলাম বেরাদার, মানুষ তৈরি করা হয় কোথায়? মানুষ তৈরি করার কারখানাটা কোথায়? সেটা হলো মাদ্রাসা। মানুষ কোথায় তৈরি হয়? মানুষের কারখানা কোথায়? মাদ্রাসা। মাদ্রাসায় মানুষ তৈরি হয়। যদি প্রমাণ না হয় আসেন দেখিয়ে দিব ইনশাআল্লাহ এক এক করে। ব্রাদার, এই গ্রামে মহিলা মাদ্রাসা খোলা হয়েছে। মা যদি কোরআনের হাফেজা হয়, মা যদি আলিমা হয়, ছেলে নিশ্চয় আল্লাহ ওয়ালা হবে। ঠিক কিনা বলেন? লেখক বলছেন গাউসে আজম হে আজম মাকাম আপকা, সুবহানাল্লাহ। গাউসে আজম হে আজম মাকাম আপকা, इसलिए हर वली है गुलाम आपका, इसलिए हर वली है गुलाम आपका। ब्रदर, ये মাদ্রাসা আল্লাহর নবীর ঘর মহিলাদের জন্য তৈরি করা হয়েছে, যার জন্য বেশি নয় 5,000 টাকা ये नबीर घरेर जन्नो चाই। কে আছেন আল্লাহ ওয়ালা, কে আছেন মর্দে মুমিন, 5,000 টাকা দান করবেন আল্লাহর নবীর ঘরের জন্য। আছেন কে আল্লাহ ওয়ালা 5,000 টাকা দেবেন? মায়েরা, বিশেষ করে আপনাদের জন্য মাদ্রাসা, মায়েদের জন্য ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন, দুনিয়ার শিক্ষা দেন, বাধা দিব না, কিন্তু কোরআনের শিক্ষা দেন।
আল্লাহু আকবার। আজকে আমাদের বাড়িতে কোরআন নাই, কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই, ঠিক কিনা বলেন? চিনলি না রে হাই মুসলমান, জুসদানে তোর কোহেনূর, আজব রত্ন অবহেলে ফেলে রাখিস তাকের তালে, মানব হয়ে চিনলি না রে, মানব হয়ে চিনলি না রে ওই পবিত্র খোদার নূর, চিনলি না রে হাই মুসলমান, জুসদানে তোর কোহেনূর। এই জুসদানের ভিতরে নূরের পাহাড় ভরা ছিল, মুসলমান আমরা চিনলাম না। তো বলছিলাম ৫,০০০ টাকার দাতা কোন আল্লাহওয়ালা, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কেউ আছেন? কেউ নাই ৫,০০০ টাকার দাতা? সুবহানাল্লাহ। কি নাম? মীর হোসেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জনাব মীর হোসেন সাহেব জিন্দাবাদ। ৫,০০০ টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যার সাথে জানিয়তে জনাব মীর হোসেন সাহেব ৫,০০০ টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ওনার খানদানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালু চাচা চাচি ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি যারা ইন্তেকাল করেছে, জানি না কবরে কি অবস্থায় রেখেছে, প্রত্যেকের কবরকে তুমি নূরুন আলা নূর করে দাও, উজালা করে দাও, কুশাদা করে দাও, চওড়া করে দাও, লম্বা করে দাও, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের ফুল বাগিচা বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, যদি দোয়াটা কবুল হয়, যদি দোয়াটা কবুল হয়, মীর হোসেন সাহেব জান্নাতে যাবেন কিনা? আরে বলেন না গো জোরে, যাবেন তো? এত বড় বিশাল জান্নাত, একাই থাকবে, ফাঁকা ফাঁকা লাগবে না? আর একজন ৫,০০০ টাকা দিয়ে দেন, দোয়া করবে, একসঙ্গে থাকবেন, গল্প সল্প করবেন, ভালো লাগবে। আছেন কোন আল্লাহওয়ালা, কোন মার্দে মুমিন? আচ্ছা, জান্নাতে মীর হোসেন সাহেবকে যদি আল্লাহ বলে একজন জান্নাতে যাবে তোমার সাথে, তো কে থাকলে সাথে ভালো লাগবে? আরে বলেন না গো, ওনার সাথে কে থাকলে বেশি ভালো লাগবে? সানোয়ার আলী ১০০ টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও। মীর আলী সাহেবের সাথে যদি ওনার স্ত্রী থাকে, সবচাইতে জান্নাতে আনন্দ লাগবে বেশি, নাকি? মীর সাহেব একাই জান্নাতে যাবেন না, স্ত্রীকে নিয়ে যাবেন? যদি পারেন আর ৫,০০০ টাকা স্ত্রীর নামে দিয়ে দেন। দীপ খন্ডার দুলাল সাহেব ১,০০০ টাকার দাতা, দুই নাম বলতে হবে না, ৫০০ টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। মায়েরা ৫০ জন মা বোন যদি ১,০০০ টাকা করে টাকা দেন, এমন দোয়া আজকে শিখিয়ে দিয়ে যাব, জীবনে কোনোদিন মশায় কামড়াবে না। জুল্লুর রহমান ৩ বস্তা টাকা নাকি বলেন? আমি তো চমকে উঠলাম। ৩ বস্তা টাকা দিলে আর চাইতাম আমি ১ বস্তা, কমিটিকে ২ বস্তা, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। জুল্লুর রহমান সাহেব ৩ বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মা বোন এত কোথা থেকে আসলো? এত মা বোন, কুটুম এসছে বুঝি নাকি? না গ্রামবাসী ২টা করে বিয়ে করেছেন? ১ ভাগ পুরুষ, ৩ ভাগ মহিলা। কুটুম এসেছে, মায়েরা কুটুম এসেছেন, ভালো ভালো খেয়েছেন, বাধা দেয়নি, কিছু বললাম না, ঠিক কিনা বলেন?
খেয়েছেন ভালো কথা, কিন্তু টাকা দিয়ে যান, টাকা দিয়ে যান। 50 জন মা 1000 টাকা করে টাকা দেন। গেছে কমিটি কই দেখতে পাচ্ছি না তো। ওই একজনে হবে না, আর দুজন পাঠান, কাগজ আর কলম নিয়ে পাঠান, কাগজ আর কলম নিয়ে যান কমিটি ভাই। একটা নাচ শোনাবো। जी करता है आंख बिछाए, जी करता है आंख बिछाए, कदमों में गिर जाए नबी जी आ रहे हैं। सुभान अल्लाह। बोलबो 1000 টাকা দেন না 10 জন। শোনাবো 10 জনে 1000 টাকা করে টাকা। ওঠেন তাড়াতাড়ি ওঠেন। 1000 টাকা করে টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, মহিলা মাদ্রাসার জন্য চাইছি। 1000 টাকা করে টাকা। আজকে যদি পারেন তো নগদ, যদি না পারেন পরে দিয়ে নামটা লেখান। ওঠেন নাই 1000 টাকার দাতা নাই এখানে। দিবেন বটে কিন্তু দেরি করছেন। শহীদুর মোল্লাকে আপনি শহীদুর মোল্লা স্টেজের উপরে বসে 1000 টাকা মানাবে? মানায় 1000 টাকা চলবে না বেশি লাগবে? আর 1000 টাকা নাকি না 5000? ট্রাক্টর আছে? সুবহানাল্লাহ। স্টেজে বসে গহের আলী 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। তো এনার 5000 লিখে দেব নাকি? লিখবো 1000 দিলেন, আর 1000 টাকা দিলেন, আর 1000 2000 টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। মাদ্রাসার সেক্রেটারি সাহেব কই আসেননি? ক্যাশিয়ার সাহেব, সভাপতি সাহেব কে? জনাব শহীদুর রহমান সাহেব, সভাপতি সাহেব। দেন যা পারবেন, 5 10 20 50 যা পারবেন, নিব না, জীবনে বলবো না। जी करता है आंख बिछाए, कदमों में गिर जाए नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। सुभान अल्लाह। आमीन बीबी के गोदी में मेहताब आएगा, फिरोजा बीबी 500 টাকা, মৌসুমী বিবি 100 টাকা। আর আছে আমিন বিবি কে गोदी में मेहताब आएगा। इब्राहिम भाटकोरेर इब्राहिम सरकार 1000 টাকা দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও। শাশুড়ির জন্য 100 টাকা। মায়েরা, আপনাদের শাশুড়ি মরেনি? কারো শাশুড়ি মরেনি? যদি না মরেছে মেরে নিয়ে আসেন। দীপখন্ডার আব্দুল হাকিম, মৌলানা আব্দুল হাকিম সাহেব 1,500 রাখুন, হয় 2000 হবে, না হলে 1000 হবে। কই মৌলানা সাহেব আব্দুল হাকিম সাহেব? 1,500 টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। আমিন বিবি কে গোদি মে মেহতাব আয়েগা, हालिमा बीबी के घर में वो मेहमान बन के जाएगा। डालिया सब फूलों की झुक कर लेने लगी बलाए, नबी जी आ रहे हैं।
কইনুর বেওয়া 2000 টাকার দাতা, আল্লাহ এ দানকে কবুল করে নাও, ওনার স্বামীকে জান্নাতি করে দাও। সভাপতি সাহেব 1000 টাকার দাতা, কি নাম? শহীদুর রহমান সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ এ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। आगो से अब्दुल्ला रौशन हुई है एक हिलाल से, आगो से अब्दुल्ला रौशन हुई है एक हिलाल से। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। আল্লাহর নবী মিরাজে গেলেন তো বেলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতের ভিতরে পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলাল ও নবীকে ভালোবাসতো, আর আমরাও নবীকে ভালোবাসি, কিন্তু ভালোবাসায় পার্থক্য অনেক আছে। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। 1000টা করে টাকা 10 জনের কাছে চাইলাম, তাড়াতাড়ি আসেন না আল্লাহর নবীর ঘরের জন্য। সবাই যদি 1000টা করে টাকা দেন অনেক টাকা হবে। আমি তো ভেবেছিলাম যে কিছু হবে, কিন্তু কই কিছু মনে হয় না। যারা দিব দিব ভাবছেন দেরি করিয়েন না। 1000টা করে টাকা চেয়েছি, কিংবা ধান গম সরিষা যা পারেন, যে যা পারেন আল্লাহর নবীর ঘরকে সাহায্য করেন। সবচাইতে বড় কঠিন জিনিস হলো মনের মধ্যে হিংসা, ঠিক না বলেন? মাদ্রাসা ওই পাড়াওয়ালা করেছে, আমরা কেন দেব? করুক, চালাক। এই হিংসা যদি থাকে জীবনে কোনোদিন না গ্রামের উন্নতি হবে, না এলাকার উন্নতি হবে। আর ইবলিস এই জায়গাতে এসে জায়গা বানিয়ে নেয়, হিংসায় জর্জরিত করে দেয়। হিংসা না করে আল্লাহর নবীর ঘরকে ভালোবেসে যে যা পারবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে সাদ্দাম সরকার 500 টাকার দাতা, নারে তাকবীর, আল্লাহু আকবার। সালাত। 500 টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মায়েরা, আপনাদের মাদ্রাসা মায়েরা অল্প অল্প দান করে, কিন্তু সবাই দেয়, সবাই অল্প অল্প করে। তার কারণ মায়েদের তো ইনকাম নাই, যেটা দিবে ওটাও তো চুরি করা, ঠিক কিনা বলেন? মায়েরা 500 টাকা করে টাকা দেন, বেশি চাইবো না, কারণ সবার কাছে চাইবো না। লক্ষ্মীর ভান্ডার যারা পান, লক্ষ্মীর ভান্ডার চলে কি চলে না এলাকায়? চলে তো। মায়েরা 11 মাস আপনারা খান, একটা মাসের টাকা 500টা টাকা মাদ্রাসায় নবীর ঘরের জন্য দেন। কি হবে যদি 500 টাকা দেন? সবাই মিলে আজকে দোয়া করব মমতা আরো টাকা বাড়িয়ে দিবে। আর যদি না দেন এমন দোয়া করব অ্যাকাউন্ট নাম্বার ভুল হবে, জীবনে আর টাকা ঢুকবে। ওইবার দোয়া করবো না মায়েরা। 500 টাকা করে, এত মা বোন এসেছে যে 500 টাকা করে টাকা দেয় তো টাকায় ভর্তি হয়ে যাবে। মায়ের জাত, মায়েরা সত্যি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ একবারও মায়েদেরকে নিষেধ করতে হয়নি যে চিল্লাচিল্লি করিয়েন না, গল্প করিয়েন না। মায়েরা খুব শান্তভাবে শুনছে, কিন্তু ওদের গল্প কি বন্ধ হয়? জীবনে হবে না। মৌলবি তো দূরের কথা, মমতাও যদি আসে তো পারবে না। মেয়েরা যখন রেগে যায় কোনটা বেশি চালায়, হাত না মুখ? কোনটা চালায়? মুখ। পুরুষ যখন রেগে যায় কোনটা বেশি চালায়? কাশীপুরের মতিউর রহমান সাহেব 500 টাকার দাতা, কি নাম?
সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুইন্টাল রড, 1 কুইন্টাল রড মুফতি লতিফুর সরকার ক কুইন্টাল রড লাগবে? কত মেলাই লাগবে। সুবহানাল্লাহ, অনেক 7 কুইন্টাল 8 কুইন্টাল রড লাগবে মনে হয় আপাতত। 7 থেকে 8 কুইন্টাল রডের দরকার, 1 কুইন্টাল হলো। আছেন কেউ আল্লাহওয়ালা 50 কিলো রডের দাম দেবেন? 50 কিলো। নবীর ঘর যে ভিত হবে ওই পিলারে থাকবে, যতদিন ওই রডটা খাড়া থাকবে কসম খোদার আপনার আমলনামায় আল্লাহর রহমতের ফেরেশতা নেকি লিখবে। আছেন কোন আল্লাহওয়ালা হাফ কুইন্টাল 1 কুইন্টাল রডের দাম দেবেন? আব্দুল জব্বার সাহেব 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে সরকার কা, মেরে সরকার কা ব্রাদার, আমি ভাবলাম দান চাইতে দেরি, আসতে দেরি হবে না। দান যদি তাড়াতাড়ি আসে তো চাইতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? যারা যা দিবেন 200 500 100 1000 যে যা পারবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন না, তাহলে আমি আগে কিছু কোরআনের আয়াত আরো শোনাতে পারবো। আসল আয়াত যেটা পাঠ করেছি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কি নাম বাবু? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহর কোরআন বলে বহু জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। কাদেরকে দেব? কোরআন শুনেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু ব্যথা অনুভব করে না। আপনাদের দিল আছে? আরে হ্যাঁ কিনা বলেন? দিল আছে বলে মনে হয় নাই। কারণ যদি থাকতো বাবাকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেত না। এমন বেটা আছে না নাই? কে কে আছেন হাত উঠান। জীবনে হাত উঠাবে? জীবনে উঠাবে না। আল্লাহর কোরআন বলে এদের দিল নাই, দিল আছে কিন্তু ব্যথা নাই। নিজের ভাইকে ফাঁকি দিয়েছে, নিজের মায়ের পেটের বোনকে কাঁদিয়েছে, আর সব জমি জায়গা বাপের কাছ থেকে রেজিস্ট্রি করে নিয়েছে। শেষ টাইমে হজ করতে যায়। এমন হাজি আছে না নাই? একবার কেন 100 বার যদি হজ করে, কাবার দেওয়ালে কপাল ঠুকে ঠুকে যদি কপালটাকে ফাটিয়ে দেয়, ওই হারামখোরের একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। জি জি, আল্লাহর কোরআন বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। জলিল সরকার 500 টাকা মায়ের জন্য, স্ত্রীর জন্য 200, বোনের জন্য 200, বাপের জন্য 500, আর 500 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু তারা শুনে না। শুনে কিন্তু কোনটা শুনে? আল্লাহ যেটা শুনতে বলেছে ওটা শোনে না, যেটা নিষেধ করেছে ওটা শোনে। যাদের চোখ আছে দেখে না, তার মানে যারা দেখে, দেখতে যেটা বলেছে সেটা দেখে না। কোরআন দেখতে বলেছে, কোরআন দেখে না, সারাদিন মোবাইল দেখে। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ার।
বালহুম আদাল, এরা জানোয়ার নয়, জানোয়ার চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো গাফিল। জৈনুর বিবি, জৈনুর বিবি 520 টাকা দিয়েছে। জৈনুর বিবি সারা জীবন জ্বালিয়ে খেলো শ্বশুর শাশুড়িকে। আর দান করছে বাপ মায়ের নামে। শ্বশুর শাশুড়ির রাগ উঠবে কি উঠবে না বলে? খাবে আমার বাড়িতে আর দান করবে বাপ মায়ের নামে। জৈনুর বিবি শ্বশুর শাশুড়ির নামে আর 520 টাকা দিয়ে যান। ঠিক না বলে? খারাপ বলছি? জৈনুর বিবি কে আছেন জানি না, ওই নগদ কিংবা বাকি 520 টাকা আর লাগবে শ্বশুর শাশুড়ির নামে। জি, এ তেতরাইলে বহুদিন আগে একবার জলসা জীবনী করছিলাম 3 দিনের। একজন বিএসএফ চাকরি করে, 5000 টাকা এনে দিল, নাম জানি না। তো বলে কার জন্য দিলেন? তো বলছে বাবার জন্য। দোয়া করলাম, করার পরে বলছে ভাই মায়ের নামে আর 5000 দিলে খুব ভালো হতো। বলছে হুজুর মা মরেনি, জলসা শুনছে, এখানে আছে। তেতরা এলে বেশি দূরে না। বলছে হুজুর জলসা শুনছে, মা মরেনি। মাথায় হাত দিয়েছে, খোদা গো যদি মরতো আর 5000 পেতাম। বয়স্ক মানুষ হাইরে রাগ, লাফিয়ে দাঁড়িয়ে বলছে এই মৌলবিটাকে ওয়াজ করতে কে নিয়ে এসেছে?